এই গরমে অল্প তেল মশলা আজকে লাউ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখো লাউগুলো একদম পরিষ্কার করে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে লাউগুলো দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেবো। লাউগুলো যখন অল্প সেদ্ধ হবে তখন আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা হালকা ভেজে আমি তুলে রেখেছি। এবার এই পাঁচফোড়নটা কিন্তু একটু ঠান্ডা হলে একটু দানা দানাভাবে গুঁড়ো করে নিতে হবে। এরপর আমি কড়াইতে তেল দিলাম। এর মধ্যে আমি বিউলি ডালে বড়ি নিয়েছি। প্রথমে বড়িগুলো হালকা লাল করে ভেজে নেবো। এই জায়গায় বড়িগুলো এবার আমি তুলে নিলাম। আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিলাম, একটু মেথি সম্বাদ দিলাম, এর সাথে একটু রাঁধুনি সম্বাদ দিলাম। 1 সেকেন্ড ভেজে এর মধ্যে সেদ্ধ করা লাউগুলো আমি দিয়ে দিলাম। এবার সবগুলোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম। একবার লবণ দিয়েছি, এবার লবণটা কিন্তু খুব কম দেবে। এরপর এই জায়গায় আমি দেখো পোস্ত ও সর্ষে একসাথে বেটে নিয়েছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিলাম। এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে 1 চামচ আদা বাটা দিলাম। এই কাঁচা আদা বাটার গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে। এরপর এখানে আমি একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এটা নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিয়েছি। নামানোর আগে একটু মিষ্টি দিলাম। এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এবার নামে এই জায়গায় পাঁচফোড়ন গুঁড়োটা দিয়ে দিলাম।